বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মাদারীপুর জেলার শিবচর থানা থেকে বেনাপোলের উদ্দেশ্যে আসছিলাম এখানে। তো এখানে আসার পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারলাম যে আপনাদের এখানে যে ভারত এবং বাংলাদেশ যে সীমান্ত আছে, তো এখানে ভারতের তৃণমূল কংগ্রেসের যে সকল মুসলমানরা আছে, তো ভারতের যে শুভেন্দু অধিকারী উনি পাশ করার পর থেকেই তাদেরকে এক প্রকার আপনার অন্যায় এবং অত্যাচার করে কাঁটাতারের বেড়া অতিক্রম করে তাদেরকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করতেছে। তো আমরা এখানে দেখলাম যে এনসিপির আমাদের বড় পর্যায়ে একজন নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ভাই তিনিও আসছিলেন। তো আমরা আসলে আমরা চাই যে ভারতের যারা মুসলমানরা আছে তারা তাদের ভারতের যে নাগরিকত্বের যে অধিকার, সেই অধিকার নিয়ে তারা ওখানে বসবাস করবে এবং আমরাও এখানে বসবাস করব। অতএব ভারত সরকারের প্রতি আহ্বান থাকবে যে আপনারা আমাদের যে সকল মুসলমানরা ওখানে আছে তাদের ন্যায্য অধিকার নিয়ে তাদের ওখানে আপনারা বসবাস করতে দিবেন। 4 দিন ধরে আমাদের এখানে আমাদের 4 দিন আগে আমাদের এখানে লাইট অফ করে মানে এই বম্বিতলার সাদিপুর মাঠে মানে পুশিং তারা ছাড়লে আমাদের বিজিবি তারা শুনতে পেয়ে যখন তখন তারা অ্যাটাক করে সুন্দরভাবে তারা অ্যাটাক করে তারা ছিল। বিএসএফ লোকজন তারা লাভি দিয়ে তারা উঠে গিয়েছে লোকজন আজ 4 দিন ধরে আমাদের আতঙ্ক বিরাজ করছে আমরা সাদিপুরবাসী। এখানে লোকজন আজকে কি অবস্থা দেখছেন? আজকে আমরা দেখছি যে থমথমা অবস্থা, তার মানে বিজেপি অনেক তারা ছুটে ছিটে আছে, কিন্তু এই জায়গায় কোনো তাপঝঙ্কা নেই। এরপর থেকে আসছি আমরা সীমান্ত ভিজিট করার জন্য আসছিলাম, বাট এখানে এসে দেখি এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি আসছে এবং সীমান্ত দেখে মোটামুটি ভালো লাগতেছে। বাট এখানে 2-3 দিন আগ থেকে মনে হয় হয়েছিল যে ইন্ডিয়ান বিএসএফ ওরা হয়েছিল পুশিং করার জন্য বাংলাদেশিকে রেখে দিয়েছিল, স্থানীয় মুরব্বী বললো। এখন তো নাই, এখন দেখতেছি এখন মোটামুটি ভালো লাগছে। আর আমরা চাই দিন এইটা পুশিং না হোক, ভারতে যারা মুসলমান বা আমাদের ভাইরা আছে তারা সেখানে সেফ মতো থাকবে।